অনেক সময় গবাদি পশুকে কৃমিনাশক দিলে গরু লুজ মোশন বা পাতলা পায়খানা হয়, এতে অনেকেই চিন্তিত হন। এটা চিন্তার কোনো কারণ নেই। আবার অনেকেই বলেন যে যেহেতু পাতলা পায়খানা হয়েছে তাহলে অবশ্যই কৃমির ওষুধ কাজ করেছে। তাহলে পাতলা পায়খানা যদি না হয় তাহলে কি কৃমির ওষুধ কাজ করে না? আসুন এই বিষয়টা আমরা জানি। দেখুন, পাতলা পায়খানা হোক না হোক, এই কৃমির ডোজ যদি আপনার বডি ওয়েট অনুযায়ী হয় তাহলে অবশ্যই কাজ করবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু বডি ওয়েটের ডোজের কমে ডোজ দেওয়া হয়, তো অবশ্যই বডি ওয়েট মেপে তারপরে ডোজ দিবেন। আর ডোজ দেওয়ার পরে যদি পাতলা পায়খানা হয় তাহলে শুধুমাত্র স্যালাইন পানি খাওয়ালেই এই পাতলা পায়খানা আপনার সেরে যাবে, যদি এটা আপনার কৃমির ওষুধ খাওয়া জনিত কারণে হয়। এখানে অতিরিক্ত মেট্রোনিডাজল বা সালফাডিন টাইপের কোনো ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই। খুবই সিম্পল বিষয়টা। গরু যদি কৃমিনাশক ওষুধ খাইয়ে যদি পাতলা পায়খানা হয় তাহলে স্যালাইন খাওয়াবেন। আর পাতলা পায়খানা হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, যেহেতু কৃমিগুলো হচ্ছে আপনার জীবন্ত জীব, সেগুলো আসলে ফার্মেন্টেশন হয়, ফার্মেন্টেশন হওয়ার কারণে পচন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই পাতলা পায়খানাটা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন, কৃমিনাশক দেওয়ার পরে যদি পাতলা পায়খানা গরুর দেখা দেয় শুধুমাত্র গরুর স্যালাইন খাওয়াবেন, মানুষের স্যালাইন ব্যবহার করবেন না। অনেকেই করেন। উপাদানের ঘাটতি বা পার্থক্য আছে, তো কার্যকারিতারও পার্থক্য আছে। ধন্যবাদ।